নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম এমন একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদের দেখাবো 1 বিঘা ধান চাষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। জমির প্রস্তুতি থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রত্যেকটি খরচের বিস্তারিত আলোচনা আমি করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ধাপ হলো জমি প্রস্তুত করা। ভালো ফলন পেতে গেলে জমি 2 থেকে 3 বার চাষ দিয়ে সমান করে নিতে হবে। এতে আগাছা কম এবং চারা গাছ ভালোভাবে বেড়ে উঠবে। দ্বিতীয় ধাপ হলো বীজতলা তৈরি। ভালো মানের বীজ নির্বাচন করে বীজ শোধন করার পর বীজতলা বপন করুন। 20 থেকে 25 দিনের মধ্যে চারা রোপণের উপযুক্ত হয়ে যাবে। তৃতীয় ধাপ, সাধারণত বীজ বপনের 20 থেকে 30 দিন পর চারা রোপণের উপযুক্ত সময়। জমিতে 2 থেকে 3টি করে চারা একসাথে লাগানো ভালো। সারি থেকে সারির দূরত্ব 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব 15 সেন্টিমিটার বা তার আশেপাশে রাখলে ভালো হয়, যাতে আলো বাতাস পায়, ফলনও ভালো হয়। চারা খুব আবার গভীরভাবে লাগানো উচিত নয়, কেননা এতে গাছের বৃদ্ধি ব্যাহত হতে। চতুর্থ ধাপ, চারা রোপণের পর সঠিক সময়ে সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি পরীক্ষার ভিত্তিতে ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং জিপসাম ব্যবহার করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া একবারে না দিয়ে 2 থেকে 3 বার কম কম করে দিলে ধানের ফলন ভালো হয়। পাশাপাশি জমিতে প্রয়োজন অনুযায়ী জলের ব্যবস্থা রাখতে হবে। অতিরিক্ত জল যেমন ক্ষতিকর, তেমনি দীর্ঘদিন ধরে যদি মাটি শুকনো থাকে সেটাও ফলনের ক্ষেত্রে ক্ষতিকর। পঞ্চম ধাপ, ধান চাষে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং সহ বিভিন্ন রোগের পোকার আক্রমণ হতে পারে। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। সমস্যা দেখা দিলে কৃষি বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহার করুন। এছাড়া আগাছা সময়মতো পরিষ্কার করলে ধানের গাছ গোড়া থেকে বেশি পুষ্টি পায় এবং ফলন বাড়ে। ষষ্ঠ ধাপ, ধান যখন প্রায় 80 থেকে 85% পেকে সোনালী রং ধারণ করে তখন ধান কাটার উপযুক্ত সময়। দেরি করলে ঝড় বৃষ্টি বা ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ধান কাটার পর ভালোভাবে মাড়াই ও শুকিয়ে সংরক্ষণ করলে ধানের গুণগত মান ভালো থাকে এবং বাজারে আপনারা ভালো দামে বিক্রিও করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 1 বিঘা ধান চাষে মোট খরচ ও লাভের কতটা কি হিসাব। জমি প্রস্তুতি, বীজ চারা রোপণ, সার, কীটনাশক, সেচ, ধান কাটা ও অন্যান্য খরচ মিলিয়ে মোট আনুমানিক খরচ হয় প্রায় 16 থেকে 18,000 টাকা। অন্যদিকে ভালো ফলন ও বাজার দর থাকলে 1 বিঘা জমি থেকে প্রায় আপনারা 30 থেকে 35,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন বা তারও বেশি। সব খরচ বাদ দিলে মোট লাভ সাধারণত 10 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে এই হিসাব সম্পূর্ণভাবে ফলন, বাজার দর এবং এলাকার উপর নির্ভর করে কম বেশি হতে পারে। তবে একটা বিষয় জানলে আপনি অবাক হবেন, অনেক কৃষক এত পরিশ্রম করার পরও কেন ভালো লাভ করতে পারেন না। আসলে তারা কয়েকটি ছোট ছোট ভুল করে থাকেন, যার কারণে হাজার হাজার টাকা লোকসান হয়। এখন আমি সেই ভুলগুলো এবং কিভাবে এড়িয়ে চলবেন সেটা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ধান চাষে লাভ বাড়ানোর জন্য 5টি গুরুত্বপূর্ণ বিষয় সব কৃষকের জানা উচিত। 1. উন্নত জাতের বীজ নির্বাচন। 2. সঠিক সময়ে চারা রোপণ। 3. সুষম সার প্রয়োগ। 4. রোগ পোকা নিয়ন্ত্রণ। 5. সঠিক সময়ে ধান কাটা ও বিক্রি করা। বন্ধুরা মনে রাখবেন, ধান চাষে শুধু বেশি খরচ করলেই বেশি লাভ হবে না, সঠিক সময়ে সঠিক কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই সবগুলো মেনে চললে আপনাদের ফসলের ফলন বাড়তে পারে এবং আপনারা লাভও বেশি করবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনার এলাকায় 1 বিঘা ধান চাষ করে কত খরচ হয় এবং কত লাভ হয় তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে।